চারটা লাভ, জোরে বলেন কয়টা? এক নাম্বার ঈমান মজবুত হয়, জোরে এখন ঠিক কিনা? দুই নাম্বার নবীর সঙ্গে হাসর হয়, তিন নাম্বার নবীর সঙ্গে জান্নাত হয়, চতুর্থ নাম্বার আল্লাহ নবীর আদর্শ গ্রহণ করতে বড় সহজ হয়। মহব্বত না থাকলে, গুণ থাকলেও কাউরে অনুসরণ করতে রাজি ঠিক কিনা? আরো জোরে বলে। এরপর যে গুণের কারণে একজন আরেকজনকে ফলো করে, তার পেছনে ঘুরে, তার অনুসরণ করে, ওই গুণগুলির দিক দিয়ে যদি বিবেচনা করেন, সবগুলি গুণ আল্লাহর হাবিবের মধ্যে আছে, একটারও অভাব নাই। তাহলে আসুন গুণগুলি কি? যে গুণের কারণে একজন আরেকজনকে অনুসরণ করে, একজন আরেকজনের আদর্শ দেয়, ওই গুণগুলির মধ্যে প্রথম নাম্বার গুণ সৌন্দর্য। কারণ মানুষ বড় সুন্দরের পূজারী। সুন্দর জিনিসের সোয়ালি তো সবাই কানা বেদেও সুন্দর বউ দিয়া কত সুখ দিয়ে দেখে না কানা, বুঝতেন না না। এর বলো দেখবেন তো বিয়া লাগে নতুন সুন্দর বউ না হইলে রোজা রেখে দিব। তো জোরে বলেন ঠিক কিনা? এখন বলেন সুন্দর আর কালো, সাদা আর ধলা, এর ফলে দিন আর রাত, কালো ব্যক্তির কাছে কোনো পার্থক্য আছে? দুর্নীতি তো বরাবর, রাত আর দিন যেমন সমান, সুন্দর আর কালো তো সমান হয়। একটা দেওয়ালের মধ্যে যদি কালো কালার করেন আর একটা সাদা করেন, আবার একটা গোল্ডেন করেন, এই কালা বেলা কি বুঝতে পারবো হাত দিয়ে যে কালা দলা গোল্ডেন, নাকি তার হাতের মধ্যে শুধু বালু আর সিমেন্ট লাগবে? এরপরে বলে সুন্দর লাগবো। মজুর এখন ঠিক। তাহলে আসুন সুন্দরের কারণে পৃথিবীর কেউ কাউকে যদি অনুসরণ করে ভালোবাসে, তামাম পৃথিবীতে বিনা শর্তে আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে। বলে হুজুর কেন? কেন জবাব দিতে গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উনার মুখ থেকেই শুনেন। আম্মা জান বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু মিন শামসিস সামাই ফাইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার আকাশের একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে। আর আমার সূর্যটা দুনিয়ার সূর্যের চেয়ে দামি, শ্রেষ্ঠ। আম্মা জান কেন বললেন শ্রেষ্ঠ? আর সূর্যটা কি? কে সূর্য হতে পারে বলবনি? আম্মা জান আয়েশা বলেন, কেন? দুনিয়ার সূর্যটা দিনের বেলা ফজরের পরে উঠে, আর আমার সূর্য দিনের বেলা নয়, রাত্রিতে আসার পরে আমার ঘরে উঠে। আপনাদের খিলফার ফিলচু কিন্তু কি তার রাত্রে সূর্য উঠে না? তো বোঝা যাবে রাত্রি উঠে। এই সূর্যটাকে তিনি হলেন আমার আপনার নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী কেমন সুন্দর, কোন বর্ণনায় রাসূলের সুন্দরের বর্ণনা দিতে গিয়ে আম্মা জান আয়েশা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার স্বামী রাহমাতুল লিল আলামিন কেমন সুন্দর ছিল, কতটুকু ফোকাস দিত, তার দেহ থেকে কেমন লাইটিং হতো। মানুষেরা রে, আমার স্বামী যখন আমার ঘরে ঢুকতো রাত্রিতে, একবার আমাবস্যার রাত্রিতে, কারণ আমাবস্যার রাত্রিতে অন্ধকার কিন্তু বেশি হয়। 14 তারিখের পূর্ণিমার চাঁদের রাত্রিতে আলো বেশি, আর আমাবস্যার রাত্রিতে কালো বেশি। আম্মা জান বলেন, আমাবস্যার রাত্রিতে আমার স্বামী যখন ঘরে ঢুকতো,
রসুলের সুন্দরের কারণে আমার ঘরটা এমন আলোকিত হতো, আমি আয়েশা ইচ্ছে করলে ওই আলোর সামনে শুয়ে ছিদ্র দিয়া সুতা ঢুকানো সম্ভব হতো। নবীর সুন্দরের সামনে শুয়ে ছিদ্র দেখা না। এই পৃথিবীতে যত সুন্দর বেডা দিদি বিশ্ব সুন্দর ঐশ্বরী আছে, এবং কয়েকশো ঢুকাইয়া যদি একটা রুমের ভিতরে তালা দিয়া লাইট অফ করে দেন, তো শুয়ের ছিদ্র দেখবেন 29 ইঞ্চি 5-এর ছিদ্র দেখবেন না। একটু জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমাদের নবী কেমন সুন্দর ছিলেন। রসুলের গঠন প্রণালী, রসুলের চুল মুবারক, হাত মুবারক, চোখ মুবারক, রসুলের 3.5 হাত বুড়ি, স্ট্রাকচার কেমন, যেই বর্ণনা সামাইলে তিরমিজিতে তুলে ধরেছেন, সবগুলি বলা সম্ভব হবে না। শুধু একটা কবিতা বলি, আল্লাহর নবীকে ব্যাপারে রসুলের সুন্দরের তারিফ করতে গিয়ে বলেন, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন কান্না খুলিকতাহু কামা তাশা। সুবহানাল্লাহ। জোরে বলেন। এ কবি বলেন, হুজুর খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, আপনি সৃষ্টি হয়েছেন এমন ভাবে যে আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। আপনার সৃষ্টিতে, আপনার গঠন প্রণালীতে, আপনার স্ট্রাকচারে বিন্দু পরিমাণ দোষ ত্রুটি খুদ ধরার সুযোগ নাই। কারণ পৃথিবীতে যত সুন্দর হোক না কেন, কোনো না কোনো একটা দোষ কিন্তু থাকে। ঠিক না? দেখবেন বেড়া বড় সুন্দর, একবারে ফাঁকনা আমের মতো টকটকে লাল, টুকনি দিলে রক্ত বের হবে, কিন্তু সাইজে গিয়া দেখবেন কাটো, যেমন ইন্দোনেশিয়ার মানুষ বুঝলে এখন ঠিক না, কিন্তু লাল কারেকো। সুবহানাল্লাহ। জুড়ে বলেন ঠিক না? বেশি শর্ট কিন্তু এটা একটা দোষ, যে আমাদের ব্রাহ্মণবাদের ভাষায় বলা হয় বাউন্যা। মজুর এখন ঠিক। তাহলে ব্যক্তি সুন্দর, সাইজে ছোট, আবার দেখবেন ব্যক্তি সুন্দর বেশি লম্বা, বেশি খাটো যেমন দোষ, লম্বা কিন্তু দোষ। এটা কি? এটা কলা গাছের মতো। মজুর এখন ঠিক না? আবার দেখবেন এমন মানুষ আছে লম্বা না, কাটো না, গায়ের রঙ কালো না, ফর্সা, কিন্তু দেখবেন চোখ দুটি ছোট ছোট, কপালের গোড়ায় যেমন ডব্লিউ বুশ। বুশের চোখ কিতা বড়। আবার এমন কিছু মানুষ আছে কালো সুন্দর, স্বাস্থ্য ভালো, লম্বা না, কাটো না, মুতাওয়াসিত, কিন্তু দেখবেন চোখ দুইটা সমান না, একটা বড় একটা ছোট, যেমন এমনে টেকলা গোলাম আহমদ কাদিয়ানি। একটু জোরে বলেন ঠিক না? তাহলে লক্ষ্য করে দেখেন, যত সুন্দর হোক না কেন, কোন না কোন দিক দিয়ে একটা দোষ পাওয়া যায়। কিন্তু আল্লাহ নবী এমন সুন্দর, আল্লাহ রসুলকে এমন সুন্দর করে বানিয়েছেন, এই পৃথিবীতে কোন মানুষ দোষ ধরতে পারে নাই, জিন্দেগি তো পারবে না। ঠিক না? আবার দেখবেন ব্যক্তি বেশি সুন্দর হলে চরিত্র খারাপ থাকে। যার চামড়া বেশি লাল, এ মারে শুধু ফাল। ঠিক না? কিন্তু আমার আপনার নবী দৈহিক গঠন দিকটা যেমন সুন্দর, রসুলের চরিত্র আরো বেশি সুন্দর। আল্লাহ কোরআনে বলছেন, বলো وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। নবী গো, আপনি নিশ্চয় মহান চরিত্রের অধিকারী। আল্লাহর নবীর দৈহিক দিক দিয়ে যেমন সুন্দর,
রাসূলের চরিত্র বড় আলো সুন্দর। যেমন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে জিজ্ঞেস করেন, মাগো আপনার স্বামী নবীজির চরিত্রের একটু বর্ণনা দেন, তিনার চরিত্রটা কেমন? কারণ আপনার চরিত্র ভালো না খারাপ এটা আপনার বউ ভালো জানে। দুইজন ব্যক্তি যে তত্ত্ব দিতে পারে এটা আমেরিকা, এই যে ইসরায়েলের মুসাদ, ভারতের র, বাংলাদেশের সিআইডির বাবা র দিতে পারবে না। এর মধ্যে একজন হলো বউ, 2 নাম্বার ড্রাইভার। ঠিক না? আপনি কোথায় যান, কি করেন, আপনার বউয়ের চেয়ে সিআইডি বেশি জানেন। 2 নাম্বার ড্রাইভার। পার্সোনাল ড্রাইভার থাকলে আপনি কিসের ব্যবসা করেন, আপনি নেশা করেন কিনা, আড্ডা বলেন কিনা, জুয়া করেন কিনা, মজুর এখন ঠিক কিনা, আপনার ড্রাইভার তো সাথে সাথে জুড়ে বলেন ঠিক কিনা। দুইজন ব্যক্তি ভালো তথ্য দিতে পারে, 1 নম্বর ড্রাইভার, 2 নম্বর হলো বউ। এই তথ্য মুসা আর বউ দিতে পারে। আর সহজে বউ কিন্তু জামাইয়ের প্রশংসা করে না। একটু জোরে এখন। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের ব্যাপারে নবীজির মহিয়সী স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আমার স্বামীর চরিত্রটা কেমন শুনো। কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহ নবীর চরিত্র আল্লাহ 30 পারা কোরআনের মতো। কোরআনের কথা কেন বললেন? অন্য কিছু তো বলতে পারতেন। বলেন পৃথিবীতে যত বিশুদ্ধ এবং নিখুঁত বই আছে, কিতাব আছে, সব আছে সারা কোরআন। কোরআনে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো ভুল নাই। ঠিক তেমনি ভাবে আম্মা জান আয়েশা বলেন, আমার স্বামী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের মধ্যে কোরআনের মতো কোনো ভুল নাই। চরিত্র সুন্দর, গঠন প্রণালীও সুন্দর। মজুর এখন ঠিক কিনা? শুধু সুন্দর ওয়াজ করলে এমন 2-3 ঘন্টা যাবে, শেষ হইতো না। আরেকটা কয়ালাই অসুবিধা হবে না তো? আমার আসতে কইলে অসুবিধা হইতো না। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী একদিন 14 তারিখের পূর্ণিমার চাঁদনি রাত্রিতে আকাশে যখন 14 তারিখে চাঁদ উঠে, এই চাঁদের আলো কম না বেশি? আরো জোরে বলেন না। একবার গোটা পৃথিবীর দবদবে সাদা বানায়, জোরে বলেন ঠিক কিনা? চাঁদের জ্যোতিষ নেই, গোটা পৃথিবীর জ্যোতিষ দিনের মতো গোটা। এমন একটি সময় আল্লাহর নবী একদিন মসজিদের নববীতে বসে সাহাবায়ে কেরামকে তালিম দেন। একজন সাহাবায়ে কেরাম মৌচাকের মতো রাসূলের কাছ থেকে তালিম শুনেন। যেমন সহজে বুঝবেন, আমরা সমাজে যেমন ফাজাইল আমল একজনে পড়ে আর বাকিরা বসে বসে শুনে না। আপনারা কি তাবলীগ পছন্দ করেন না? আরো যদি বলেন করেননি না, এখন কিছুদিন একটু ইয়া লাগে, কারণ এক দল তো বাড়িছে এটা হাতি সাদিয়ানি মজুর এখন ঠিক না। স্বর্ণ যেমন খামারের কাছে দিলে এটা নিরাপদ না, উলামায়ে দেওবন্দ, উলামায়ে কওমি, উলামায়ে হক ছাড়া দাওয়াতে তাবলীগ তাদের কাছে নিরাপদ না। আরো জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের বক্তব্য শুনলি হুজুর বলে কিতা আপনারা যা শুরু করছেন, কি শুরু করছি বলে এই যে সাতসাবের বিষয়ে আপনারা যে বাড়াবাড়ি, বাড়াবাড়ি তো আমরা উনি করে হুজুর এখন ঠিক কিনা। তা আপনি আজকে বলেন, আপনি তো তার বক্তব্য অনুসরণ করেন, বলেন লাইভে এসে যে আজকে শুধু সাত সাহেব বলতো, উনি এত বড় ভালো মানুষ হলে আমরা জানি যে আল্লাহওয়ালা মানুষের যদি কোনো দোষ না থাকে, কেউ যদি দোষ দেয় তখন তিনি আয়সা এর জন্য দোয়া করে আর বলে আল্লাহ আমার মধ্যে দোষগুলি নাই, ও ভাইরা আমি অন্যায়টা করি না। তো উনি যদি আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে থাকে তাহলে বলেন না আমরা যে ওনার বিরুদ্ধে আপত্তিটা করেছি, এই আপত্তিটার মীমাংসা করতে গিয়ে উনি লাইভে এসে বলুক না যে হুজুররা উলামায়ে কেরাম আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এগুলি সত্য হোক আর মিথ্যা হোক, আমি এগুলি থেকে ফিরে আসলাম, তওবা করলাম, এই কথাটা বলতে দিল আমরা মাথার মধ্যে করে বাংলাদেশে আনতে দিল তো মজুরে ভাঙ ঠিক না। তার মানে হলো ডাল মে কুছ কাল হ্যায়। আমরা উলামায়ে হক, উলামায়ে দেওবন্দি কখনো দিলের বিকৃত ব্যাখ্যা দিলে তা
আল্লাহর সামনে আপুশ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন তো আপনারা বুঝেন কোনটা ভালো আর খারাপ। জোরে বলেন ঠিক না? ঠিক না? তো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে তালিম দেন আর বাকি সাহাবীরা বসে বসে শুনেন। কিন্তু একজন সাহাবী হযরত জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদের নববীর কোণায় বসে একবার নবীর চেহারা দেখেন, আবার আকাশের চাঁদ দেখেন, আবার চাঁদ দেখেন, রসুলের চেহারা দেখেন, কিন্তু তালিমে যায় না। আল্লাহ রসুল এই দৃশ্যটা অবলোকন করে জাবির ইবনে সামরাকে বলেন, হে যাবে, আমি দেখি তুমি তালিমে না আসে ওই দূরে বসে একবার আমাকে দেখো, আকাশের চাঁদকে দেখো, পলক্ষের দৃষ্টিতে তুমি যে গভীর দৃষ্টিতে দেখতেছো যেন হারানো কোনো বস্তুর সন্ধান পেয়েছো, এমন কেন করো, কি দেখো? এমনি জাবির ইবনে সামরা বলে, হুজুর এই 14 তারিখের পূর্ণিমার চাঁদ আর আপনার চেহারা দুইটার দিকে তাকায় দেখি আপনি সুন্দর বেশি না আকাশের চাঁদ সুন্দর বেশি? একটু জোরে বলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন জাবির ইবনে সামরাকে বলেন, জাবের রে, তোমার কাছে কেমন অনুমান হলো অর্থাৎ আমি সুন্দর বেশি না আকাশের চাঁদ সুন্দর বেশি? এমনি জাবির ইবনে সামরা বলেন, আল্লাহর নবী গো, আল্লাহর কসমকে বলি গো নবীজি, এই 14 তারিখের পূর্ণিমার চাঁদের চেয়ে আপনি বিশ্ব নবী অনেক সুন্দর বেশি। তো আমাদের রাসূল শুধু সুন্দর না, চাঁদের চেয়েও বেশি সুন্দর। একটু জোরে বল না। জগৎ বিখ্যাত সুন্দর। তো বলছিলাম যে কয়েকটা গুণের কারণে মানুষ আদর্শ গ্রহণ করে, ফলো করে, অনুসরণ করে, মহাব্বত করে। ওই গুণগুলির মধ্যে অন্যতম হলো সৌন্দর্য। তো সুন্দরের কারণে যদি কাউকে লিডার বানান, তাকে অনুসরণ করেন, তারা মহাব্বত করেন, তো বিনা শর্তে তো আমাদের নবীকেই করতে হবে। একটু জোরে বলেন। 2 নাম্বার, মানুষ মানুষকে ফলো করার আগে, বক্ত হওয়ার আগে দেখে তার মধ্যে কোনো কেরামতি আসেনি। বুঝলি এখন ঠিক কিনা? আপনি যত বড় বুজুর্গ, যত বড় তাহাজ্জুদওয়ালা, আল্লাহওয়ালা, শাইখুল হাদিস হন না কেন, আপনার মধ্যে যদি কোনো কেরামতি প্রকাশ না পায়, তো সবাই কে হুজুর, কোনো কেরামতি নেই। বুঝলি এখন ঠিক কিনা? তো ওই দিক দিয়ে যদি বিবেচনা করেন তাহলে আমাদের নবীকে প্রাধান্য দিতে হবে। তবে কেরামতি দেখলেই অলৌকিক ঘটনা ঘটলেই যে কামেল এমন ধারণা করা চরম পর্যায়ের ভুল কথা বলেন ঠিক কিনা? কারণ উলি হওয়ার জন্য কেরামতি প্রকাশ পাওয়া যথেষ্ট না। অনেক সময় আমরা দেখছি অনেক অমুসলিম হিন্দু বেদার কাছ থেকেও দেখা যায় কেরামতি অলৌকিক ঘটনা ঘটে। হ্যাঁ, যেমন আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, বলবো না কি অসুবিধা হইতেছে? হুজুরের কাছে এক সন্ন্যাসী সাধক গিয়ে বলে, হুজুর আমাকে মুসলমান বানাই দেন। হুজুর তুমি মুসলমান হইতে কেন? হুজুর দেখছি ইসলাম ছাড়া মুসলমান না হলে সাধনার কোনো মূল্য নাই। বলে কি সাধনা করছো? হুজুর ইসলাম বাদ দিয়া পুকুরি কালাম আমি গবেষণা করে নিরামিষা আলু ভর্তা খাইয়া এমন সাধনা করছি, এখন আমি নদী পার হতে পারি, নৌকা লাগে না। সুরমা নদী, কুশিয়ারা নদী, আপনাদের এই নদী যদি কেউ নৌকা ছাড়া পারো, ইয়া আল্লাহ, আপনি তো কইবেন বেড়ার ভিতরে মান আছে। এখন ঠিক না? হুজুর হে থানভী, কুশিয়ারা নদী পার হতে পারি, নৌকা লাগে না। শুধু তাই নয়, আকাশে উড়াল দিতে পারি, আমার বিমান লাগে না। চিন্তা করছেন বিষয়টা? বিমান ছাড়া উড়াল মারে। এখন যদি আমি এখান থেকে উড়াল দিয়া ঢাকা চলে যাই, তা আপনার সুবহানাল্লাহ, মাহাদি সাহেবের মতো বড় বুজুর্গ দুনিয়াতে নেই। শুধু তাই না, ওই লোকটা বলে শুধু এমন নয়, আমি আগুন দিয়ে হাঁটতে পারি, আগুন আমাকে পোড়াই না। হুজুর কোথায় তো বেটা শাসে, জাহান্নামে গেলে তো আর কোনো অসুবিধা নেই। আগুন যেহেতু তোমার ঘুরে না, তো জাহান্নামে গেলে তো আগুনই দিব। বুঝলে এখন ঠিক না? অসুবিধা কিনা? এমনি লোকটা বলে, হে থানভী, বিষয়টা এমন নয়, আমি যখন উঠতে উঠতে আকাশের কাছাকাছি চলে যায়, এমনি আমি কান দিয়া শুনি কে যেন মধুর কণ্ঠে আল্লাহর কোরআনের একটি আয়াত আমার কানে তেলাওয়াত করে শোনাই।
যেই মাত্র কোরআনের আয়াতটা আমার কানে আসে তখন আমার আর বেদাগুলি পাওয়ার টাকা না, আমি চট করে জমিনে বলে যাই, চট করে বুঝে না, চট করে বলে না। ইয়া আল্লাহ, বুঝলে তো হাসি দিলে মজুরি এখন ঠিক খেলা, চট করে উপর থেকে নিচে হয়ে যা। কারণ বাতিল কখনো হকের সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। আরো জোরে বলে, আজকে গোটা পৃথিবীতে বিদুর্মীরা আমাদের দিকে চোখ রাঙায়, ভারতের মতো বেড়ায় তার দিকে চোখ রাঙায়। মজুরি এখন ঠিক না। আরো জোরে মানে, তারা তো জানে না দুনিয়ার সকল মুসলিম হিন্দুত্ববাদীরা হলো মুর্দা, মুমিন সব সময় জিন্দা। আরো জোরে বলেন ঠিক না। আর আমরা দিকে চোখ রাঙায় লাভ নাই, আমরা হলাম যুদ্ধ করা জাতি। যুদ্ধ করতে করতে পাকিস্তান থেকে এ পর্যন্ত আইছি। ঠিক না। সুতরাং আমাদের সৈনিকরা, আমাদের দেশের মানুষ ট্রেনিং তো টিকে আছে, অস্ত্র না জমা দিয়েছে, জোরে এখন ঠিক না। বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে কেউ যদি হাত বাড়াই, বাহু কেটে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক না। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের মধ্যে কোনো দলমত নাই, সকলে আমরা এক এবং অভিন্ন। 1 ইঞ্চি মাটি কাউকে নিতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না। আরো জুড়ে বলেন, বই দেখা লাভ নাই, এটা শাহজালালের বাংলা। যতই আপনারা বলেন যে সীমান্ত এলাকায় কাঁটাতার উড়াই দিবেন, পার্টিশন উড়াই দিবেন, দেওয়াল উড়াই দিবেন, কাঁটাতার উঠাইতে পারেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আমরা আপনাদের মধ্যে যে একটা কাঁটাতার, ইমানের কাঁটাতার আছে, এটা উঠাইতে পারবেন না। আরো জুড়ে বলেন ঠিক না। ইমান আর বেঈমানের মধ্যে একটা পার্টিশন আছে। আপনারা বেঈমান, আমরা ইমানদার। তার লোহার তার উঠাইতে পারবেন, কিন্তু অন্তর ভেদ করে ইমানের তার উঠানো যাবে না। কথা বলেন ঠিক না। আরো জোরে বলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই শাহজালালের বাংলা, মুফতি আমিনীর বাংলা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের বাংলা, দেলাল হোসেন সাইদির বাংলাদেশ, জোরে বলেন ঠিক না। শাইখে সরমনের বাংলাদেশ, প্রিন্সিপাল হাবিবুর রহমানের বাংলাদেশ, মুফতি আমিনীর বাংলাদেশ, আল্লামা মামুল হকের বাংলাদেশ রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছে? হাত তাল্লা দেখা। যতই লাফালাফি করেন কোনো কাজ হইতো না। মজুরি এখন ঠিক না। আরো জোরে বলেন। আমরা বাংলাদেশের সেনাবাহিনী এত দুর্বল না, বিশ্বের মধ্যে 1 নম্বর। আরো জোরে এখন। এই জন্য আমরা ইসলামিক এবং অন ইসলামিক রাজনৈতিক নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দিচ্ছি, একবারে প্রাথমিক বিদ্যালয় থেকে নিয়ে একবারে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটি যুবককে সামরিক ট্রেনিং দিতে বাধ্য করতে হবে। কথা বলেন ঠিক না। আমরা সেনাবাহিনীর ভূমিকা পালন করতে চাই। কথা বলেন ঠিক না। যে কোনো মুহূর্তে তারা আমাদেরকে অ্যাটাক করলে যেন আমরা লড়তে পারি। এলা বই দেখা 3 দিক দিয়ে বলে আমরা ফিঞ্জিরের ভিতরে 3 দিক দিয়ে ভালো। তোমরা দেখো না, তোমরা যে পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, বাংলাদেশ আর চীনের ভিতরে বিজ্ঞানী ছিল, আমরা বিপদে না দাদা, তোমরা বিপদে। আরো জোরে কল ঠিক কিনা। আর একটা বিষয় হলো, তোমরা যতই লাফালাফি করো, তোমরা বেঈমান, তোমাদের মালিক নাই। আমরা দুর্বল হলো, আমাদের একজন মালিক আছেন, তিনি কে? আরো জোরে মানে। আমরা যে কোনো মুহূর্তে বিপদে পড়লে টান দিয়ে উদ্ধার করার মতো একজন আছেন, তিনি কে? وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ। সাহায্য করুন কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور। ইমানদার মালিক কে? অভিভাবক কে? وأن الكافرين
বলেন কাফেররার কোনো মালিক নেই, অভিভাবক নাই। মজুরে বলেন ঠিক না? বুঝছেন না মনে হয়, একটু বুঝাই দিতাম নি। ও নতুন নতুন আপনাদের এলাকায় বাঘ ফেলেননি? বাঘ বাঘ ফেলেন? ওই যে জিও বলে বাঘ বলে খিলবার ফিনচুকুন এসে দেখলাম একজন বাঘ ফেলে। গরু ফেলেননি? আরো জোরে বলেন। একদিন এক বাঘের সামনে গরু পড়ছে। এখন বলেন তো গরু যদি বাঘের সামনে পড়ে, বাঘ কি তা গরুরে চুমা দিব? আরো জোরে বলেন। ইয়ে তো বেটা শুধু মনে করেন প্রস্তুতিটা নিতেছে, কোন সময় গিয়ে ধরব। এদিক দিয়ে গরুর দিকা যান বাঁচানোর জন্য দূর মারছে। এখন যতই দূর দিয়ে উজলে বেশি হইতে পারে, কিন্তু দৌড়ের দিক দিয়ে বাঘের চেয়ে বেশি দৌড়তে পারবে, স্পিড বেশি। এখন গরু চিন্তা করলো, সুবহানাল্লাহ, এর যে শক্তি, আমার তো এখন কৌশল না করলে হইতো না। বুঝলে ঠিক না? এজন্য কৌশল করে যান বাঁচানোর জন্য গিয়ে লাভ দেওয়া পড়ছে কুশিয়ারা নদী। কুশিয়ারা নদীর কিনারে গিয়ে দেখবেন কোনো কোনো জায়গায় কাদা মাটি থাকে, নরম নরম। এখানে পাও দিলেও দেখবেন কোমর পর্যন্ত ডুবে না। গেছেনি স্প্রিং এর মতো। মজুরি এখন ঠিক না? তো বাঘও করছে কি দৌড়ে গিয়া, যখন দেখছে কুশিয়ারা নদীর কিনারে, এও গিয়ে লাভ দেওয়া পড়ছে। এখন বাঘের স্পিড কম না বেশি? যারা স্পিড বেশি এরা তো ডুববো বেশি। এখন গরুরও 4 চাক্কা গিয়ে ঢুকছে, 4 পাও, আর বাঘেরও 4 পাও। এখন আপনার গাড়ির চাক্কার সামনে যদি গাছ অথবা বাঁশ অথবা ইট রেখে অ্যাক্সিলেটর ফালা দেন, ফিকার গা 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 রাখবো, দুমা বাইরব ইঞ্জিনের, কিন্তু চাক্কা বলতো না। এখন ঠিক না? এখন বাঘ যতই গা 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 রাখা, অ্যাক্সিলেটর ফালা দেন শক্তি করে না, সামনে দেবো দূরের কথা, চাক্কা বললে আরো মিশে যায়। অসুবিধা দিতেছে। আর ওদের মানে এমনি গরু পেছন দিকে তাকায়, মামু, ও মামু, মামা তোমার কপাল ভালো না। বলে কেন? তো তোমার কপাল শুনি আছে। আরে কেন বাইক না? ঠিক না? তখন গরু বলে মামা, কারণ তোমার কপালে শুনি আছে, তোমার মালিক। ওই বাঘ আপনারা ভালেন, তোমার ইচ্ছা করি জঙ্গলি, মজুর এখন ঠিক কিনা? কিন্তু আমি একটা গৃহপালিত পশু, আমার মালিক আছে। সন্ধ্যার ভিতরে যদি 3 পা আমার মালিক ঘরে ঢুকে দেখে, জানি না তোমার মালিকের মাথা গরম হয়ে যাবে। মজুর এখন ঠিক কিনা? কৃষকটা দেখবেন তো তুফান বাতাস ইয়া লালা দিবেন দলে বৌর মারিলে ছেলে বলে আমার গরু কই। মজুর এখন ঠিক না? দৌড় শুরু করে দে। সন্ধ্যার বাচ্চা যখন দেখে আল্লাহ গরু নেয়, তখন বেলা মাথা গরম, দলে বউ বাচ্চারা দমকে টমকে আরা জঙ্গল দৌড়াইতো দিকে দিয়ে আল্লাহ কুশিয়ারা নদীর কিনারে বাঘের সামনে। এখন বেড়া তো আর বুঝার বা কিনারে আমার গরুটা কত লোক কি সন্ধ্যার আগে বলে আসতো, এই বাঘের কারণে আসছে। বুঝলি এখন ঠিক কিনা? এখন কি মনে করেন মেজাজটা গরম না, তো আস্তে করে 2-3 জনের বাসায় না, ওই 2-4 চাক্কার ভিতরে গরুর ভিতরে কোথায় আগলি দিয়া ক্যারেনের মতো কিনারে তুললে, কুশিয়ারা নদীর কিনারে তুললে দয়া টুয়ে নিয়ে যা। আর তখন গরু বলে মামা বলছিলাম না তোমার কোনো শুনে আছে, একটু হলে দেখবা খেলাটা। মজুরি এখন ঠিক না দেখেন।